সবুজে ঘেরা একটি ছোট গ্রামে থাকত দুই ভাই বোন, বড় ভাই রাহাত আর ছোট বোন মিম। তাদের সংসারে আর কেউ ছিল না। ছোটবেলাতেই তারা মা বাবাকে হারিয়েছিল, তাই একে অপরই ছিল তাদের পৃথিবী। রাহাত গ্রামের বাজারে ছোটখাটো কাজ করত, যা উপার্জন হতো তা দিয়েই দুজনের সংসার চলত। আর মিম গ্রামের স্কুলে পড়ত। রাহাতের একটাই স্বপ্ন ছিল, তার বোনকে অনেক পড়াশোনা করিয়ে বড় মানুষ বানাবে। প্রতিদিন সকালে রাহাত কাজে যাওয়ার আগে মিমের জন্য খাবার তৈরি করে যেত। মিমো ভাইয়ের জন্য ঘর পরিষ্কার করত, কাপড় ধুয়ে রাখত। তাদের জীবন ছিল কষ্টে ভরা, কিন্তু ভালোবাসায় পূর্ণ। একদিন স্কুলে মিমের পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ দিন ছিল, কিন্তু তাদের কাছে পর্যাপ্ত টাকা ছিল না। মিম মন খারাপ করে বাড়ি ফিরল। সে ভাবল, হয়তো এবার পরীক্ষা দেওয়া হবে না। সন্ধ্যায় রাহাত বাড়ি ফিরে বোনের মুখ দেখে সব বুঝতে পারল। মিম কিছু বলতে না চাইলেও রাহাত জেনে গেল সমস্যার কথা। সেদিন রাতে সে নিজের প্রিয় ঘড়িটা বিক্রি করে দিল। পরদিন সকালে মিমের হাতে পরীক্ষার ফি তুলে দিয়ে বলল, তুই শুধু মন দিয়ে পড়, তোর স্বপ্ন পূরণ হলেই আমার সব কষ্ট সার্থক হবে। মিমের চোখে পানি চলে এল। সে ভাইকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া, তুমি আমার জন্য এত কিছু করো কেন? রাহাত হেসে বলল, কারণ তুই শুধু আমার বোন না, তুই আমার সবচেয়ে আপন মানুষ। সময় কেটে গেল। মিম খুব ভালো ফল করে স্কুল শেষ করল, পরে কলেজেও ভর্তি হল। গ্রামের সবাই তার প্রশংসা করতে লাগল। কিন্তু মিম কখনো ভুলে যায়নি তার ভাইয়ের ত্যাগের কথা। কয়েক বছর পর মিম পড়াশোনা শেষ করে একটি ভালো চাকরি পেল। প্রথম বেতন হাতে পেয়ে সে বাজারে গেল। রাহাতের জন্য একটি সুন্দর ঘড়ি কিনল। বাড়িতে ফিরে সে ঘড়িটি ভাইয়ের হাতে দিয়ে বলল, মনে আছে ভাইয়া, আমার পরীক্ষার ফি দেওয়ার জন্য তুমি তোমার ঘড়ি বিক্রি করেছিলে? আজ আমি তোমার জন্য নতুন ঘড়ি এনেছি। রাহাত কিছুক্ষণ চুপ করে রইল। তারপর তার চোখ ভিজে উঠল। সে বোনকে বুকে জড়িয়ে ধরল। সেদিন তাদের ছোট্ট ঘরটি আনন্দে ভরে উঠেছিল। তারা বুঝতে পারল, জীবনে অর্থ বা সম্পদের চেয়ে বড় হল ভালোবাসা আর ত্যাগ। এরপর তারা সুখে শান্তিতে জীবন কাটাতে লাগল। গ্রামের মানুষ তাদের দেখে বলত, এমন ভাইবোনের ভালোবাসা সত্যিই বিরল। রাহাত আর মিমের গল্প প্রমাণ করে, সত্যিকারের ভালোবাসা থাকলে সব কষ্ট একদিন সুখে পরিণত হয়। ভাইবোনের বন্ধন পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্কগুলোর একটি, যা সময়ের সঙ্গে আরও গভীর হয়।